হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু ছোট ছোট ক্লিপ আপনাদেরকে দেখাবো। অনেকেই বলেন বাড়ির মহিলারা কোনো কাজই করে না, তাদের তেমন একটা কাজ থাকে না, তারা শুয়ে বসে থাকে। এই শুয়ে বসে থাকার কিছু কিছু নমুনাই আজকে আমি দেখাবো। যেমন এই যে ঘরের ঝুল ঝাড়া হচ্ছে, ঘরের নোংরা পরিষ্কার হচ্ছে, দেওয়ালের কর্নার, জানালা, দরজা, ইভেন ঘরের যে আসবাবপত্রগুলো থাকে, যার যেমন থাকে, সবার তো সমান জিনিস থাকে না, তবুও মেইনটেনেন্স করতে হয়। এই যে যেমন পাখা, এই পাখাটাও দেখুন কেমন সুন্দর ধুলো জমেছে। এই ধুলোগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হয়, ধুয়ে মুছে মাঝে মধ্যে এদেরকেও পরিষ্কার করতে হয়। কারণ মানুষ যেমন এলোমেলো অগোছালো নোংরা থাকলে দেখতে খারাপ লাগে, ঘরের জিনিসপত্রগুলোও কিন্তু তেমনি। সেই জন্য তাদেরও কিন্তু মাঝে মধ্যে যত্নের প্রয়োজন। এই যে দেখুন ড্রেসিং টেবিল, একেও কিন্তু প্রতিদিন কিন্তু আপনার কাজে লাগে। আপনি যখন স্নান করে এসে সুন্দরভাবে এর সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ান, যখন মেকআপ করেন, এ কিন্তু আপনাকে হেল্প করে। সেই জন্য এর দেখভাল করাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে, যাতে এর গায়ে ধুলো ময়লা না পড়ে এবং একে দেখে আপনারও ভালো লাগে। এবার আসি স্টাডি টেবিল। এইরকমভাবে প্রত্যেকটা জিনিস এইরকম সুন্দরভাবে মুছে পরিষ্কার রাখতে হয়, যাতে ধুলোবালি না থাকে কোথাও। কিছু কিছু মানুষের মনেও কিন্তু ময়লা জমে, তারা মানুষের ভালো দেখতে পায় না। মানুষের ভালো দেখলে জ্বলে, ভালো কিছু খেতে পড়তে দেখলে তাদের গায়ে জ্বালা হয়। তাদেরকে বলবো, অন্যের ভালো দেখতে পারাটা একটা শিক্ষা। পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে। কারোর খারাপ চিন্তা করে, অন্যের ক্ষতি করে কিন্তু নিজের জীবনের কোনো উন্নতি হবে না। বরং যদি কাজ না থাকে, এই যে বাড়ির যত ঘরোয়া কাজ আছে, এই কাজগুলো করুন। এই যে দেখুন, এটাও কিন্তু একটা কাজ। এই ধরনের ছোট ছোট কাজে নিজেকে নিয়োজিত করুন। সত্যি বলছি, স্বচ্ছ সুন্দর জিনিস দেখলে মনটা এমনিই ভালো হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে, সারাটা দিন তারা শুধুমাত্র পরিশ্রম করে, কার বাড়িতে কি হচ্ছে, কে কী করছে, কার মেয়ের বিয়ে হলো না, কার ছেলের বউ কাকে খেতে দিল না, কার বৌমার বাচ্চা হচ্ছে না, কার মেয়ে বুড়ো ধাড়ি হলো বিয়ে হচ্ছে না, এই সমস্ত নানান জটিল বিষয় তাদের মাথা সর্বদা ব্যস্ত থাকে। মানে চিন্তায় আর কি, যে কী করে মানুষ এই সমস্ত সামলাবে। তো যাই হোক, প্লিজ এত চিন্তা ভাবনা করার দরকার নেই। যার বাড়ি, যার বৌমা, যার মেয়ে, যার ছেলে, মানে যার যার সমস্যা তার মাথার উপর থাক। আপনাকে অত কষ্ট করে বাড়ি বাড়ি ঘুরে, এত পরিশ্রম করে এত কিছু তথ্য সংগ্রহ করার কোনো দরকার নেই। কারণ এই সব তথ্য কোনো কাজে লাগবে না, আর আপনাকে 2 পয়সা বেতনও দেবে না। সেই জন্য অযথা এগুলো করবেন না। এই যে দেখুন কত কত শাড়ি, লোকের বাড়ির শাড়ি হলেও দেখেও তো একটু শান্তি। এগুলো দেখুন, দেখলে মন ভালো হয়ে যাবে আমার মতো। আমি যখন এগুলো দেখি আমার যে কী ভালো লাগে। মানুষ দেখনদারিতে বেশি বিশ্বাসী। এই যে দেখুন এই শাড়িগুলো, এই যে কতটুকু জায়গার মধ্যে চলে এসেছে। এবার যখন মানুষকে দেখানোর দরকার হবে, তখন কিন্তু এইভাবে বড় বড় করে মেলে দিতে হবে। আর এরকম মানে জুম করে ভালো করে দেখাতে হবে। এই যে দেখুন, ওই শাড়িগুলোই কিন্তু আমি এই যে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে মেলেছি, যাতে মানুষ দেখে এবং একটা টপিক পায়। ওই বাড়ির বউটার না, গিয়ে দেখো কত শাড়ি। কিন্তু তাতে কি আর মন ভরে? এই তো পুজো চলে এলো, প্রতিদিনই দেখছি প্রায় সেজেগুজে বেরিয়ে পড়ছে। আবার ফেরার পথে দেখছি কতগুলো ব্যাগ হাতে ঢুকছে। নিশ্চয়ই শাড়ি টাড়ি কিনেছে, হয়তো বাচ্চাদের জন্য 2-একটা জামা কাপড় কিনতে পারে। এই যে এত এত শাড়ি থাকতেও
আবারও কিনতে হয়। কি দরকার বাপু শুধু শুধু অত অপচয় করে? তা বলছি, এরকম মাঝে মধ্যে একটা দুটো ভালো ভালো শাড়ি তো কিনেও দিতে পারেন। একটু শান্তি করে পরি। কোথাও গেলে, কোনো অনুষ্ঠানে গেলে মনে হয় আমার একটাও শাড়ি নেই। প্লিজ আমাকে একটা দুটো শাড়ি কিনে দিন। পুজো চলে এসছে। বাড়ির মহিলাদের কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে দিতে দিতে তার কিন্তু নিজের একটাও শাড়ি কেনা হয় না। হয়তো অনেক পরে কেনে, সবার জন্য কেনা হয়ে গেলে তারপর। আর এই যে এত এত শাড়ি দেখছেন, এগুলো সব কিন্তু কেনা নয়। বিয়ে হয়েছে 15 বছর, আমি কিন্তু খুব একটা শাড়ি পরি না। খুঁজে দেখতে গেলে দেখবেন এর মধ্যে প্রচুর শাড়ি আছে আমার মায়ের শাড়ি। একমাত্র মাই কিন্তু মনে করে যে আমার মেয়েটা এখন বড় হয়ে গেছে, সংসারী হয়ে গেছে, সারা দিন কত কাজ করে। মায়ের যত কষ্টই হোক, মেয়েরা যখন বাপের বাড়ি যায়, মা কিন্তু মেয়েকে দিয়ে কোনো কাজ করাতে চায় না। কোনো কাজ করতে গেলেই বলে, শ্বশুর বাড়িতে সারা দিন কত কাজ করিস, এখানে অন্তত শান্তিতে বসে দুটো ভাত খা। মাই একমাত্র বলে। বাবাও বলে, তবে মা একটু বেশি বলে। বাপের বাড়ি গেলে কোনো জিনিস থাকলে আমার বাবাও বলে, মেয়েটাকে এই জিনিসটা দাও। মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না। একটু ভুল হয়ে গেল। মা বাবা এবং পরিবারের ভাই বোন যারা থাকে তারা। তবে আমি এমন মানুষও দেখেছি, স্বার্থের কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। যখন প্রয়োজন পড়ে তখন ভাই বা বোন আপন হয়, বাদ বাকি 6 মাস 1 বছর হয়ে যায়, কেউ কারোর সাথে মুখ দেখাদেখি থাকে না। ওই বলে না সাপ আর নিউল, খানিকটা সেই রকম। ভাই বোনরাও এই রকম হয়ে যায়, কেউ কারোর মুখ দেখতে চায় না। একটা সময়ের পরে আবার মিলেমিশে যায়, এবং সেটাও বোধ করি ওই স্বার্থের জন্য। তবে আমি বলবো, এমন সম্পর্ক না থাকাই ভালো, যে সম্পর্ক স্বার্থের সাথে জুড়ে থাকে। মা বাবা ভাই বোন যারা আপন হয়, একমাত্র সেই সম্পর্কগুলো নিঃস্বার্থ হয়। এমন আছে ভাই বোনের সুখের জন্য, ভাই বোনের ভালোর জন্য ভাই বোন তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে। ভাই বোনের জন্য পারে না এমন কোনো কাজ নেই। আমি আমার দাদাদের কথাই বলি। আমার এই বিশ্বাসটুকু আছে, আমি যখনই যে কোনো বিপদেই পড়ি, আমার দাদারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এবং আমার দাদাদেরও সেই ভরসা বিশ্বাস আছে যে তারা যদি বিপদে পড়ে, সবার আগে আমি কিন্তু ছুটে যাব, দাদাদের পাশে থাকব। এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। এই বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথায় কথায় দেখুন শাড়ি রৌদ্রে দিলাম, সেই শাড়িগুলো এই যে এক জায়গায় জড়ো করেছি, এবার এগুলো ভাঁজ করব। তারপর সুন্দর করে যত্ন করে আলমারিতে গুছিয়ে রাখব। সম্পর্কগুলোও তেমনি সুন্দরভাবে যত্নে গুছিয়ে রাখতে হয়, আগলে রাখতে হয় যত্নে। যে যত সম্পর্কের প্রতি যত্নবান হয়, তার জীবনও ততটাই সুন্দর হয়। আবার কতগুলো জামাকাপড় ধুয়ে দিয়ে এলাম, এবার এগুলো ভাঁজ করব। দেখুন তো কত কত কাজ করে নিলাম। এটা আমাদের নিত্যদিনের কাজ। আমার মতো এমন অনেক গৃহবধূ আছেন যাদেরকে প্রত্যেক দিন এই সমস্ত কাজ করতে হয়। এই যে দেখুন ভাঁজ হয়ে গেছে। শুধু এটুকুই বলবো, যে মানুষটা সারাটা দিন আপনার সংসারের জন্য একটা পরের বাড়ি থেকে এসে আপনার বাড়িকে নিজের মনে করে সারাটা দিন সে পরিশ্রম করে, কাজ করে, কষ্ট করে, স্বামী সন্তান সামলায়, সেই মানুষটার কি একটু ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা নেই? সংসার সবার প্রতি একটু যত্নশীল হতে হবে। ধন্যবাদ।